আসসালামু আলাইকুম। ayatsauntsandmom থেকে আমি লীনা চলে এসেছি দারুণ সুন্দর একটি রেসিপি নিয়ে এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জেলো ফ্রুটস কেক। আর এই জেলো ফ্রুটস কেক বানিয়ে কিন্তু আপনার পরিবারের মানুষকে মুহূর্তেই চমকে দিতে পারেন। তো চলুন দেখে নিচ্ছি। জেলো ফ্রুটস কেকের জন্য নিয়েছি ড্রাগন, মাল্টা, গ্রেপস, আনার, আপেল। এখন আমি সব কিছু সুন্দর করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন। অবশ্যই কালারফুল দেখে অ্যাড করবেন, আর যে ফ্রুটসগুলো সফট সেগুলো অ্যাড করার ট্রাই করবেন। এতে করে কিন্তু ফ্রুটস কেকটা অনেক সুন্দর হবে। এখন সব ফ্রুটসগুলো আমি একে একে কেটে নিচ্ছি। সবগুলো ফ্রুটস কেটে একে একে রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি দিয়ে দিলাম 1 লিটার পানিতে 2 টেবিল চামচ চিনি আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এবং আগার আগার পাউডার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবং এ পর্যায়ে আমার চুলাটা অফ আছে। চুলাটা অফ থাকা অবস্থায় আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিশ্রণটা যখন একসাথে সব কিছু মেল্ট হয়ে যাবে তখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। এবং এটা কিন্তু খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট জাল দিলেই যথেষ্ট। 2-3টা বলক আসলেই আমি চুলাটা অফ করে দিব। খুব বেশিক্ষণ জাল দিলে দেখা যাবে যে এটার থিকনেসটা বেড়ে যাবে, তখন খেতে আর টেস্ট লাগবে না। এবং গরম থাকা অবস্থায় আমি কিছু পরিমাণে দিয়ে নিব। এবং খুব দ্রুত এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু জেলোটা খুব দ্রুত জমে যাবে। এখন প্রথম স্টেপে আমি ফলগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু খুব সুন্দর করে ফলটা সাজিয়ে নিতে হবে, কারণ যখন ফ্রুটস জেলোকে একটা ঢালা হবে তখন কিন্তু এই জিনিসটাই উপরের দিকে থাকবে এবং দেখতে খুব বেশি সুন্দর লাগবে। এর জন্য প্রথম স্টেপটা খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে। একে একে সব ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি প্রথম ধাপটা। এবং ফ্রুটগুলো সাজাতে খুব বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে জেলোটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই জমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন উপর দিয়ে আমি আরও কিছুটা জেলো ঢেলে দিচ্ছি। পার্ট বাই পার্ট এগুলো সাজিয়ে নিতে হবে, এতে করে কিন্তু ফ্রুটস কেকটা অনেক বেশি সুন্দর হবে। একবারে সব ফ্রুটস দিয়ে দেওয়া যাবে না। এখন আরেক স্টেপে ফ্রুটস দিয়ে নিচ্ছি। এটাই লাস্ট স্টেপ। এখন সবগুলো জেলো আমি উপর দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এটাকে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এবং 2 থেকে 3 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমার ফ্রুটস জেলো কেক কিন্তু একবারে রেডি। এখন হাত দিয়ে আলতো চাপ দিয়ে চারদিকে টুথপিক দিয়ে নিব। এতে করে যখন আমি ফ্রুটস কেকটা একটা পাত্রে ঢেলে নিব তখন খুব সহজেই বেরিয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন চারদিকে টুথপিক দেওয়ার কারণে কিন্তু ফ্রুটস কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে।
আর এত সুন্দর হয়েছে ফ্রুটস কেকটা। আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে আপনার ফ্যামিলির মানুষকে চমকে দিতে পারেন। এমন একটা ফ্রুটস কেক দেখার পরে এমন কেউ নাই যে তার মনটা ভালো হয়ে যাবে না। বাসার বেবিরাও যেমন খুশি হবে, বাসার বড় মানুষগুলোও কিন্তু ঠিক একইভাবে একই রকম খুশি হবে। আর ফ্রুটস কেকটা বানানোর সময় আগার আগার পাউডারটার পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। যদি আগার আগার পাউডারের পরিমাণটা কম অথবা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফ্রুটস কেকটা একদমই সুন্দর হবে না। তো এই মেজারমেন্টটা অবশ্যই আপনারা ঠিক রাখবেন। আর ফ্রুটস নির্বাচনের ক্ষেত্রেও একটু সচেতন থাকতে হবে। ট্রাই করবেন অবশ্যই যেই ফ্রুটসগুলো একটু সফট সেই ফ্রুটসগুলো আপনার জেলো কেকে অ্যাড করার জন্য। যদি যেগুলো একটু হার্ড সেগুলো কিন্তু যখন আপনি অ্যাড করবেন তখন কিন্তু ফ্রুটস কেকটা কাটার সময় এটার শেপটা সুন্দর আসবে না। এবং দেখতেই পাচ্ছেন আমার ফ্রুটস কেকটা কিন্তু খুব সুন্দরভাবে জমেছে এবং থিকনেসটাও কিন্তু একদম পারফেক্ট। আর আমি সবসময় জেলো ফ্রুটস কেকের সাথে একটু আইসক্রিম দিয়ে খাওয়ার ট্রাই করি, এতে করে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর এটা সম্পূর্ণই অপশনাল, আমি আমার টেস্ট অনুযায়ী আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আজকে এ পর্যন্তই, নেক্সট আরও সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়াত আনসার মমের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।